Lesson 1. Why is the sky so high? Butterfly, class 4. Unit 1, Bengali meaning. এখন ছিল রাত্রি 10টা। মিমি এবং রাজু এখনো পর্যন্ত বিছানায় শুতে যায়নি। তারা চেয়েছিল তাদের মায়ের কাছ থেকে শুতে যাওয়ার সময় গল্প শুনবে বলে। সেই জন্য মিমি এবং রাজুর মা বিছানাতে তাদের সঙ্গে শুয়ে পড়ল। মা বললেন, ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে আজকে একটা গল্প বলবো। আমি এই গল্পটি আমার মায়ের কাছ থেকে শুনেছিলাম যখন আমি তোমাদের এই বয়স ছিলাম। মিমি এবং রাজু আনন্দে উত্তেজিত হয়ে তাদের মাকে জিজ্ঞাসা করল, কি সম্বন্ধে গল্প মা? তখন মা হেসে বললেন, এটা আকাশ সম্পর্কে গল্প। তোমরা কি এই গল্পটা শুনতে চাও? হ্যাঁ, নিশ্চয়, তারা তাদের মাকে বলল। তারপর তাদের মা গল্পটি বলা শুরু করল। অনেক দিন আগে প্রত্যেকে আকাশকে স্পর্শ করতে পারত। আকাশ পৃথিবীর ওপরে ছাতার মতো বিস্তারিত হয়ে থাকত। সেই আকাশ ছোট ছোট ছেলে মেয়েদের সঙ্গে খেলাও করত। সেই ছোট ছোট ছেলেমেয়েরা আকাশের দিকে বল ছুঁড়ত, আর আকাশ তাদের দিকেও বল ছুঁড়ত। আকাশ এবং ছোট ছোট শিশুরা একসঙ্গে হাসাহাসি করত এবং আনন্দে থাকত। আকাশ পৃথিবীর খুব কাছাকাছি থাকত। 2. তখনকার দিনে একজন বৃদ্ধা মহিলা বাস করত। তিনি ছিলেন গ্রামের মধ্যে সবচেয়ে বৃদ্ধা মহিলা। তিনি একটি ছোট মাটির ঘরে বাস করতেন। তার কুঁড়ে ঘরটি ছিল ধান ক্ষেতের পাশে। কিছুটা দূরে কতগুলো নারকেল গাছ ছিল। তিনি খুব অল্পই কাজ করতেন। তার কোথাও যাওয়ার জায়গা ছিল না। সেজন্য সারাদিন ধরে তিনি তার কুঁড়ে ঘরটিকে পরিষ্কার করত। এক গ্রীষ্মের দুপুরে চারিদিকে প্রচণ্ড ধুলো উঠছিল। লোকজন সবাই কাশছিল এবং হাঁচি দিচ্ছিল সেইগুলোর জন্য। এমনকি আকাশও কাশল এবং হাঁচি দিল। সেই বৃদ্ধা মহিলাটি কুঁড়ে ঘরটি ধুলোয় ঢাকা পড়ে গেল। সেই বৃদ্ধা মহিলাটি শুধু ঝাঁটাতেই লাগলেন তার সেই ছোট কুঁড়ে ঘরটিকে। তিনি সেই কুঁড়ে ঘরের ভেতরে ঝাঁটাতে লাগলেন। তিনি সেই কুঁড়ে ঘরের বাইরেও ঝাঁটাতে লাগলেন। সেই ধুলোগুলো বাদামি মেঘ আকারে তার চারিদিকে উঠতে লাগলো। আকাশ সহজে নিঃশ্বাস নিতে পারছিল না। সেই ধুলোগুলো তার নাকের মধ্যে ঢুকে গেল এবং তার হাঁচি হলো। সেই আকাশের এই হাঁচি গোটা জগৎকে নাড়িয়ে দিল তার সেই ভয়ঙ্কর শব্দে। আকাশের এই হাঁচিকে বজ্র বলা হয়। লোকজন তাদের মধ্যে মাথাগুলোকে ঢেকে নিল এবং তারা ভয়ে ঘরের ভেতরে ছুটে গেল। কিন্তু সেই বৃদ্ধা মহিলা তার ঝাঁটা দিয়ে ঝাঁটাতেই লাগলো।
সেই ধুলো তার ঝাঁটা থেকে উঠে আকাশের চোখের মধ্যে ঢুকে গেল এবং আকাশের চোখ জলে ভর্তি হয়ে গেল। সেই জল বৃষ্টি আকারে নিচে পড়তে লাগলো। সেই বৃষ্টির জলের ফোঁটা সেই বৃদ্ধা মহিলাটির যে জায়গাটি এইমাত্র ঝাঁটিয়ে পরিষ্কার করছিল সেই জায়গাতেই পড়ল। 3. বৃদ্ধা মহিলাটি আকাশের দিকে ক্রুদ্ধভাবে তাকালো। এখনই বৃষ্টি থামাও, সে আদেশ দিল। আকাশ কিন্তু বৃষ্টি থামালো না। তার চোখগুলো ধুলোয় ভরে গিয়েছিল ওই বৃদ্ধা মহিলাটির জানালার জন্য। বৃদ্ধা মহিলাটি ঝাঁটা তুলে নিল এবং আবার ঝাঁটাতে শুরু করলো। সে আরও জোরে জোরে ঝাঁটাতে লাগলো এবং এর ফলে আরও বেশি পরিমাণে ধুলো ওপরের দিকে উঠতে লাগলো। আকাশটি তার পথ থেকে লাফ দিয়ে সরে গেল। আকাশ ধুলো এড়িয়ে যাবার চেষ্টা করছিল। দয়া করে ঝাঁটানো বন্ধ করো, আকাশ বৃদ্ধা মহিলাটিকে অনুরোধ করতে লাগলো। বৃদ্ধা মহিলাটি আকাশের অনুরোধ শুনল না। বৃদ্ধা মহিলাটি ঝাঁটাতেই লাগলো। সে তার ছোট মাটির ঘরটিকে পরিষ্কার রাখতে চেয়েছিল। আকাশ এটাকে আর সহ্য করতে পারল না। সে হাঁচি দিল এবং কাশতে শুরু করলো। সে বজ্রপাত এবং বৃষ্টি ঘটালো। অবশেষে আকাশ উড়ে গেল। সে উড়ে ওই বৃদ্ধা মহিলাটির ঝাঁটার নাগালের বাইরে চলে গেল। আকাশ আর কখনো নিচে নেমে এলো না। কিন্তু আকাশ এখন পর্যন্ত ছোট ছোট ছেলে মেয়েদের কাছে বন্ধুত্ব রয়েছে। দূর থেকে সে ওই ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে খেলা করতে দেখে এবং আনন্দে সঙ্গে হাসে।